বন্ধুরা দেখো, আজকে আমি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানালাম। তা কিভাবে বানালাম চলো দেখাই। তাহলে বন্ধুরা, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এখন মাছগুলো সব ভেজে নেব। আমি মাছগুলো সব ভেজে নিলাম। তেলের মধ্যে দেব জিরে আর দেব তেজপাতা। এবার দেব আলু আর পটল। আমি আলু আর পটল দিয়ে করছি। সব আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আলু পটলটা আমি ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা। এবার কি দেব? এবার দেব মশলা, আদা জিরে লঙ্কা আর টমেটো বাটা। মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে সব বাটা মশলা দিয়েছি। এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে ভালো হয়। ভিডিওটা একটু লং হবে, তোমরা দেখো। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। এবার দেব নুন। ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আলু ভালো করে সিদ্ধ করে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগে। এবার দেব কটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন ঝোলটা রেডি হয়ে গেছে। এই যে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল একটা বাটিতে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে ভীষণই ভালো হয়। পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আদা জিরে লঙ্কা আর টমেটো বাটা দিয়ে এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে দেখো।